বাবা সিম্বা চিন্তায় পড়ে গেল। আবার কামড়ে দেবে কিন্তু। সিম্বা ভাবছে এটা কি হচ্ছে রে বাবা, মনে তো হচ্ছে না ভয় পাচ্ছে বলে। ও তো হ্যাপি হয়েছে মনে হচ্ছে, কানগুলো গুটিয়ে খেলা দেখছে। হ্যাঁ ও হ্যাপি হতে পারলো না, এবার এগিয়ে যাচ্ছে, এবার এগিয়ে যাচ্ছে কিন্তু। I know you're scared, you wanna hide away sometimes. বললাম গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। গুড ইভিনিং বললাম কারণ এখন বাজে সন্ধ্যে 7টা। ঘুম থেকে উঠেছিলাম সকাল 7:30। আজকে বেসিক্যালি ট্রেনিং ছিল, সকালবেলা শ্যুট করাটা একদম পাইনি। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে গাছে গাছগুলো জল দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে গেলাম। যথারীতি আজকেও শিবুকে দাঁড় করে রাখতে হয়েছে। শিবু দাঁড়িয়ে আছে প্রায় 8:30 থেকে, আর আমি যখন ওর সাথে দেখা করতে গেছি তখন ওকে পিক করতে গেছি তখন বাজে প্রায় 9:10-15। যাক তাতে কোনো সমস্যা হয়নি। 10টা-15-র মধ্যে আমরা ঢুকে গেছি অ্যাক্রোপলিস, জাস্ট 1 ঘন্টা আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। তো এলো ব্যাপার। তারপরে প্রচণ্ড প্রেশারের ট্রেনিং মিটিং ছিল, হাই ভোল্টেজ ট্রেনিং মিটিং। আমার 8 বছরের কেরিয়ারে এত হাই ভোল্টেজ মিটিং আমি অ্যাটেন্ড করিনি। যাই হোক, তো যেহেতু আমার প্রোটোকল প্যারামিটার্সগুলো ঠিকঠাক ছিল তো কোনো অসুবিধা হয়নি। তারপর ওখান থেকে বেরোলাম লাঞ্চ করে বেরোলাম তখন বাজে অ্যারাউন্ড ওই 5:30 প্রায়। যখন ঢুকলাম তখন বাজে 7টা। সেই জ্যাম ভাই, সেই জ্যাম। তো জ্যাম ফ্যাম কাটিয়ে ঢুকলাম। এবার একটু বেরিয়ে কুট্টুসকে দিতে যেতে হবে চৈতাদের বাড়িতে। চৈতাদের থেকে দিয়ে আসি, তারপর স্নান করবো, করে একটু চা খাবো ভাই। চা খেতে হবে, তার একটু ছাদটা ঘুরে যাই। ছাদটা কি কন্ডিশন দেখি। ঠিকঠাকই আছে, সাথে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু যে কোনো কারণেই হোক সেই হাওয়াগুলো গায়ে লাগছে না। সুন্দর পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু আমি মালুম পাচ্ছি না। সোজা ব্যাপার। ব্যাপার যাই, কুট্টুসকে স্কুলে দিয়ে আসি, সরি চৈতাদের বাড়ি দিয়ে আসি। হ্যাঁ কি হয়েছে? স্কুল ব্যাগে যাবি তো এখন পড়তে যাবি তো? তো চ, পাপা দাঁড়িয়ে আছে তোদের জন্য। চ চ চ চ চ বাবা, পড়তে চ তাড়াতাড়ি পড়তে চ। হ্যাঁ জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলো আমরা জঙ্গলি পিপল মতো চলে যাবো হেঁটে হেঁটে। হ্যাঁ 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 চ চ চ চ বললাম আমরা জঙ্গলি পিপল মতো হেঁটে হেঁটে চলে যাবো। হ্যাঁ দরকার আছে সেই জন্য। এখন বাজে 9:10।
আপাতত চাটা খাওয়া হয়ে গেছে, কুট্টুসকে গিয়ে নিয়ে আসি। আর বললো সঙ্গে পিঙ্কি পেঁয়াজ নিয়ে আসতে, কাঁকড়া হবে, কালকে ছুটি না আমার, সেই খুশিতে। চল আপাতত যাই, গিয়ে কুট্টুসকে নিয়ে আসি, সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে আসি। তাহলে কি ছাদে দেখে নিই ট্যাঙ্কের জল কতটা আছে, কারণ ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিনের থেকে প্রচুর জল মিস ইউজ হয়, কারণ ইনলেট পাইপটা লিক হয়ে গেছে, এখন আমি সারানোর সময় পাইনি। বাবা সিম্বা চিন্তায় পড়ে গেল, টাক করে আবার কামড়ে দেবে কিন্তু। সিম্বা হচ্ছে তো কি হচ্ছে রে বাবা, মনে তো হচ্ছে না ভয় পাচ্ছে বলে, ও তো হ্যাপি হয়েছে মনে হচ্ছে, কানগুলো গুটিয়ে খেলা দেখছে। হ্যাঁ ও হ্যাপি হতে পারলো না, এবার এগিয়ে যাচ্ছে, এবার এগিয়ে যাচ্ছে কিন্তু বললাম না রেগে যাবে। এ বাবা তুমি এসে গেছে পড়ে, চৈতার কাছে কিছু বলতে পারিনি, সেটা মাম্মাকে বললো। চৈতা কি বললো তোমাকে, তুমি মেকিং সেন্টেন্স করতে পারছে না সেটা বললো তো? তাহলে কি করতে হবে, মামিকে বলে দিতে হবে। উত্তর দিতে পারছে না কোনো কিছু প্রশ্ন করলে। পাপা তোমার খিদে পেয়ে গেল, চলো এবার খেয়ে নিতে হবে। টাইগারকে দেখো, টাইগার বসে আছে দিদির কাছে। যা খিদে পেয়ে গেল আবার বেশি করে চিকেন শুনে। সিম্বারও খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। না 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 না, এই রে আমি তো বই পেয়ে গেলাম। এখন বাজে রাত 2:12, মোটামুটি ডিনার টিনার সব হয়ে গেছে। যেটা বলছিলাম, ওই কুট্টুসকে পড়িয়ে নিয়ে আসার পরে সেরকম কিছু করার ছিল না, সেজন্য আলাদা করে ভিডিও কিছু শ্যুট করিনি। আমি টায়ার্ড ছিলাম সারাদিন, সকালবেলা 8:50 প্রায় 9টায় বেরিয়েছি, ঢুকেছি যখন বাড়ি তখন বাজে সন্ধ্যে 7টা। তার মধ্যে মোটামুটি 50 কিলোমিটার রাইড করেছি, প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস নিয়েছি। তো সে আর শরীরে কিছু দিচ্ছিলাম না, তো পিঙ্কি একবার চা দিল, একবার কফি দিল, তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে কুট্টুসকে আনতে গেলাম, দিতে সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, তারপর ডিনার করলাম, ডিনারও ভিডিও শ্যুট করতে ইচ্ছা হচ্ছিল না। ডিনার ছিল আজকে রুমালি রুটি সঙ্গে চিলি ফিশ, আমি তো যেহেতু চিকেনটা একটু অ্যাভয়েডই করি, তো চিলি ফিশ এলো ব্যাপার। তো তারপর আমার ডিনার ফিনার হয়ে গেছে, পিঙ্কি একটু ল্যাপটপে কাজ করছে, ওর রিপোর্ট কিছু বানানো আছে, বানাচ্ছে। কুট্টুস অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে সকালবেলা স্কুল আছে। টাইগার সিম্বা অনেকক্ষণ ধরে ঝুঁকড়ি মারামারি এসব করে টোরে এখন দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর আমি এবারে যাই ঘুমোতে, ব্লগটা এইট আজকে আর ভালো লাগছে না করতে, কালকে সকালবেলা এডিট করবো। যাই হোক, তো আজকে ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে ফেলছি। যদি কারোর ভালো লাগে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। কালকে যদি আমার অফ আছে, ইয়েস, পিঙ্কি সকাল 9টার সময় বেরিয়ে যাবে, আমাকে ঘুম থেকে উঠে কুট্টুসকে স্কুলে আনতে যেতে হবে, তারপর আমি ওকে স্নান টান করিয়ে রেডি করে রাখবে, আমাকে আবার সন্ধ্যাবেলা গিয়ে চৈতার বাড়িতে দিয়ে আসতে হবে। আর কালকে প্র্যাকটিসে যাবে কিনা অন্য, যদি যায় তো দিয়ে আসবো। তো যাই হোক, ব্লগটা সাবস্ক্রাইব করতে ভুলো না, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। টাইগার কোথায় শুয়েছিস? উঠ উঠ উঠ, দিদি কাছে শুতে যা, কাটে উঠ। ও বাবা, সিম্বা দাঁড়িয়ে ঘুমে, বলো শান্ত বাচ্চা ঘুমাচ্ছে, একদমই শান্ত না, খালি ঘুমে যখন তখনই শান্ত, ভীষণ দুরন্ত। তাকে যা, কাটে উঠ, দিদি কাছে কিছু, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গো গো গো, কাটে কাটে, ফাস্ট 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 ফাস্ট, গুড বাই, গো, গুড বাই, গুড নাইট। You just wanna lose your mind. I know you hurt.